নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বিরিয়ানি তো বাড়িতে সবাই বানায়, তবুও যেন মনে হয় ঠিক দোকানের মতো বিরিয়ানিটা হয়নি। আমি পারফেক্ট রেস্টুরেন্টের মতো মটন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের মটন বিরিয়ানির রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মাংস নিয়েছি। চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নেবার। মাংসের পিস 100 গ্রাম বা তার একটু বেশি ওজনের কাটিয়ে আনবেন। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। দেব বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ নুন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। 2 চামচ জল ঝরানো টক দই। এবারে মাংসটা খুব ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা খুব ভালো করে লাগে। আমি বিরিয়ানিতে হলুদ ব্যবহার করি না, তাই এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না। মাংস আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। বিরিয়ানি বানানোর জন্য যতটা মাংস নেবেন তার অর্ধেক চাল আর আলু ব্যবহার করতে হয়। বিরিয়ানি যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, তাই চাল একটু বেশি নিলে কোনো অসুবিধা হয় না। 600 গ্রাম মাংসের জন্য 400 গ্রাম বাসমতি চাল এখানে নিয়েছি। চাল জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল একদম স্বচ্ছ হয়ে গেছে। এবারে আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। বিরিয়ানির আলুর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু ইয়েলো ফুড কালার মাখিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3খানা পেঁয়াজ ব্যবহার করেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ লাল করে ভেজে নেব। বেরেস্তা একদম রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোও একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বেরেস্তা দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু নুন আমি মাখিয়ে রাখবো, এতে বেরেস্তাগুলো আরও মচমচে হয়ে থাকবে। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব ঘি। তেল ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে এক একটা করে মাংসের পিস এর মধ্যে বসিয়ে দেব। এই ফ্লেমে 2 পিঠ আগে ভালো করে ভেজে নেব। এই ফ্লেমে মাংস কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওপর দিয়ে দেব বেরেস্তা। আমি বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য কিছুটা বেরেস্তা রেখে বাকি বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে পেঁয়াজ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে লো ফ্লেমে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি দুটো মিশ্রণ রেডি করব। একটা বাটির মধ্যে আমি অল্প একটু দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কেশর। তার সাথে 1 চিমটি ইয়েলো ফুড কালার দিয়ে গুলে রাখবো। একটা বাটির মধ্যে আমি নেব 1 চামচ গোলাপ জল, দেবো 1 চামচ ক্যাপ, দেবো 2 ফোঁটা মিঠা আতর। এই জলটা ভালো করে গুলিয়ে রাখবো। লো ফ্লেমে 15 মিনিট খুব ভালো করে আমি মাংস কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসের চর্বি গলে গিয়ে কত তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। মাংস আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ওপর থেকে দিয়ে দেবো ভাজা আলু। এবারে প্রেসারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য মাংস আমাদের একদম রেডি। এবার আমি আলু আর মাংসগুলো তুলে নেব। মাংস আর আলু তুলে নিয়েছি। এবারে ঝোলটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এইভাবে একটু ছেঁকে নিলে বিরিয়ানিটা খুবই ক্লিন থাকে। খাবার সময় মাংসের গুঁড়ো হাড় আর গোটা মশলা মুখে পড়বে না। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এই অবশিষ্ট অংশটা আর কোনো কাজে লাগবে না। উপর দিয়ে তেলটা আস্তে করে তুলে নেব। এই তেলের মধ্যে ঘি মিশিয়ে দেব। ঘি মেশানো তেলটা আমি বিরিয়ানির টপ লেয়ারে ব্যবহার করব। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। জলের মধ্যে দিয়ে দেব সাজিরে, জয়িত্রী, একটা তেজপাতা, 1 চামচের 1 চামচ নুন, দেব অর্ধেক পাতিলেবুর রস। এবারে চালটা দিয়ে দেব। ভাত আমাদের 70% মতো হয়ে গেছে। এবার আমি ফ্যান ঝেড়ে নেব। তেজপাতাটা তুলে ফেলে দেব। বিরিয়ানি দম দেব। এই ডেচকির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব।
এবারে ডেচকির মধ্যে মটন স্টকটা দিয়ে দেব। এর মধ্যে দেব দুধ, অর্ধেক পাতিলেবুর রস। এবারে মাংস আর আলু একে একে ওপর দিয়ে বসিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন, বিরিয়ানি মশলা, আলু বখরা, গ্রেট করা খোয়া ক্ষীর। ওপর দিয়ে ভাত দিয়ে দেব। একটা লেয়ার দিয়ে দিয়েছি, আবার ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা, গোলাপ জল কেওড়া জলের মিশ্রণ। ওপর দিয়ে ভাতের একটা লেয়ার দিয়ে দেব। সব লেয়ারে আবারও একবার গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দেব, আর তেলের মিশ্রণটা ওপর দিয়ে দেব। শেষে দিয়ে দেব দুধে ভেজা কেশর। ঢাকা দিয়ে বিরিয়ানিটা দমে বসাবো। এবারে আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তার ওপর ডেচকিটা বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা নড়া বসিয়ে দেব। এবারে আমি হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট দম দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। আমি আপনাদের আলু ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনাদের মাংসও আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাটন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।